আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে ভিডিওটি তৈরি করতে চলেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম যে বিষয় রয়েছে, আমাদের যে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী রয়েছেন দীপক বর্মন, তিনি এসএসসির 9, 10, 11, 12 এবং গ্রুপ সিডি নিয়ে নিয়োগের বিষয়ে কী বার্তা দিয়েছেন আমাদেরকে। 2 নম্বর রয়েছে যে নিয়োগ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কতদিনে রয়েছে, এবং 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপে ভুল করেছিলে, ছোটো ছোটো যে ভুল করেছিল তাদের কীভাবে সমাধান করবে। ঠিক আছে, চলো তাহলে সম্পূর্ণ ভিডিও আমরা আলোচনা করি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের শিক্ষামন্ত্রী দীপক বর্মন একটা সাংবাদিক বৈঠক ডেকেছেন গতকালকে, এবং সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিল। তার মধ্যে অন্যতম ছিল যে রিক্রুটমেন্টটা অনগোয়িং রয়েছে 9, 10, 11, 12 এবং সর্বোপরি গ্রুপ সি, গ্রুপ ডি, সেটার বিষয়ে আপনার কি মতামত, এইরকম কিন্তু কোশ্চেন করেছিল অনেক সাংবাদিক। এবিপি আনন্দ ছিল, আর বাংলা ছিল, বিভিন্ন চ্যানেল। সেই প্রশ্নের উত্তরে উনি বলতে চেয়েছেন যে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে এবং আমরা প্রস্তুত, আমরা কিন্তু সম্পূর্ণভাবে রেডি নিয়োগ দেওয়ার জন্য, এটা বলেছেন। সঙ্গে এটাও যুক্ত করেছেন যদি কিছু নিয়োগ সম্পূর্ণ না হয় সেটার জন্য ওনারা হাইকোর্টে যাবে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে গিয়ে একটু সময় চেয়ে নেবেন। এখানে কিন্তু উনি একটা পথ খুলে রাখলেন, ঠিক আছে, এবং যেটা ইঙ্গিত করলেন যে গ্রুপ সি, গ্রুপ ডি কিন্তু কোনোভাবেই 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে না। এই কথাটা তিনি স্পষ্ট করে না বললেও আমাদের বুঝে নিতে কিন্তু অসুবিধা হয়নি। বোঝা গেল? 9, 10, 11, 12-এর মোটামুটি রেজাল্ট কমপ্লিট, নিয়োগটা হয়তো 80-90% সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডির কোনো রকম আপডেট কিন্তু 31শে আগস্টের মধ্যে আসবে না। কারণ তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন বিষয়, কিন্তু যে বিষয়টি উনি বারবার এড়িয়ে গেছেন সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এটা থেকে আমরা বুঝতে হবে আমাদেরকে যে রেজাল্টটা কিন্তু একটু ডিলে হবে, বিভিন্ন সমস্যা রয়েছে, এবং 9, 10, 11-এর তুলনায় প্রায় 3 থেকে 4-5 গুণ বেশি ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে। রেজাল্ট সব দেখা হলেও অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, যেটা হয়তো ভোট না থাকলে এতদিন মিটে যাওয়ার কথা ছিল। মিটতো কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আমাদের, কিন্তু আশ্বাসটা উনি দিয়েছেন যে হবে, নিয়োগটা হবে, যে আমরা নিয়োগটা বাতিল করছি না, নিয়োগটা কিন্তু হবে। সেজন্য যে সমস্ত ভাই বোনেরা আমাদের সমবয়সী যারা রয়েছে তারা অবশ্যই চেষ্টা করো, সামনের যে সিস্টেমগুলি রয়েছে, যেমন টাইপিং রয়েছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে ইন্টারভিউ, এইগুলো ভালোভাবে দেওয়ার জন্য। কারণ সরকারেরই লোক, একজন শিক্ষামন্ত্রী যখন বলেন যে আমরা নিয়োগটা সম্পূর্ণ করব, নিয়োগটা চেষ্টা করব 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ করার, তখন কিন্তু একটা আমরা আশ্বাসই পাই যে আমাদের যে অনগোয়িং যে রিক্রুটমেন্টটা রয়েছে সেই রিক্রুটমেন্টটা বাতিল হচ্ছে না, অন্ততপক্ষে রিক্রুটমেন্টটা থাকছে, এবং কিছু ছেলে মেয়ে যারা রয়েছে তারা চাকরি পাবে, এবং 16 সালে যারা বঞ্চনার শিকার হয়েছে তারাও কিন্তু পাবে। বন্ধুরা, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে রিক্রুটমেন্ট, আজকে সকালেও আমি যখন এবিপি আনন্দ দেখি চ্যানেলটা, তখন কিন্তু এই বিষয়টাই, ওই নিয়োগ বিষয়টা 2016 সালের যে নিয়োগ বিষয়টা ওটা বারবার নিউজ করছিল, এবং শিক্ষামন্ত্রী স্পষ্টতই বলেছেন যে নতুন যে রিক্রুটমেন্ট সেটাও আসতে চলেছে আগামী দিন, এবং পুরনো যে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে ওগুলো কোনোভাবে বাতিল হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এবং অন্ততপক্ষে 31শে আগস্টের মধ্যে যদি না পারা যায় তাহলে হাইকোর্টের কাছে কিছুটা সময় নেওয়া হবে, এবং সময় নিয়ে নিয়োগটা কিন্তু সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা যে বিষয় বলবো, যে যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে, ছোটোখাটো খুঁটিনাটি, যেমন ইয়ারে ভুল হয়েছে, পার্সেন্টেজে ভুল হয়েছে, অনেকের ক্যাটাগরি দিতে ভুল হয়েছে, আপডেটের অপশন এসেছিল কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন করতে, কিংবা কোনোভাবে করতে পারেনি, কিংবা সিগনেচারের নিচে সই করতে পারেনি, যেটা আপনাদের সেন্টারে গিয়ে একটু ভোগান্তি পোয়াতে হয়েছিল, সেটা আমি জানি।
তো এই বিষয়গুলো অত্যন্ত কঠিন বিষয় না, এই বিষয়গুলো কিন্তু সমাধান হবে এবং আপনারা যে চাকরি পান এই বিষয়গুলোতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবং আর একটা যেটা শোনা যাচ্ছে যে একটা আপডেট অপশন হয়তো আসতে পারে, যারা ওবিসি ক্যাটাগরি থেকে রিমুভ হয়ে গেছে তাদেরকে জেনারেলে শিফট করার জন্য অনুরোধ করা হবে, এরকম একটা কিন্তু বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। যারা আশায় বুক বাঁধছ, যাদের ভালো রেজাল্ট রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা কিন্তু চাকরি পাবে। সরকার এমন নয় যে কোনো রকম বার্তায় দিচ্ছে না, আমরা কিন্তু গতকালকে আমাদের শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু বার্তা পেয়ে গেছি অলরেডি, সেই জন্য আমাদের বসে থাকার সময় নেই। 31শে আগস্টের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ না হলেও একটা ভালো রকমের বিষয়, স্কোর কার্ডই হোক কিংবা রেজাল্টই হোক না কেন, সেটা কিন্তু প্রকাশ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ বার্তা। আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এই বার্তাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং নিজেও ভিডিওটা করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি যে অনেক দিন পরে একটা বার্তা তোমাদেরকে পৌঁছে দিতে পারছি। ধন্যবাদ সকলকে।